মাসলা হচ্ছে এই যেটা নাকি আমার জানা মতো সকল মাদ্রাসার ভিতরে এটা সার্ভে কি করা হয়েছে আপনার সমাধান নেওয়া হয়েছে আর কি যত সম্ভব সমাধান হয়নি তখন মাসলাটা কি বাবাই যদি বেটার বউয়ের শরীরে হাত দেয় টাচ করে বা খারাপ কাম হয়ে যায় তখন কথা হলো স্ত্রী স্বামীর জন্য হারাম যতই অন্য জায়গায় বিয়া শাদী হোক না কেন আর এই ছেলের সাথে ওই বই আসতে পারবো না এই ছেলে ওই বইকে আর বিয়ে করতে পারবো না এখন কোশ্চেন হচ্ছে এই দোষ করছে বাবায় মেয়েটা তো দোষ করে নাই শাস্তি হইতেছে মেয়ে এটা কেমন কথা হইল যে দোষ করছে সে তার শাস্তি পাওয়া ছিল এখানে আসলে তাই যার দোষ তারই শাস্তি হইতেছে একটু অন্যের বিষয়টা হয় নাই এই উত্তরটা বুঝতে গেলে শরীরে একটা মাসলাকে বোঝার কি প্রয়োজন আছে মাসলা কি যখন কোনো একটা নারী স্বামীহীন হয় স্বামী মারা গেছে বা কিবা কারণে তালাক হয়েছে এর পরে আমাদের যে বর্তমান প্রথা এই মেয়েটা অন্য জায়গায় বিয়ে বসে না সাধারণভাবে অন্য জায়গায় বিয়ে বসে না আর আমাদের পুরুষরা আপনি যতই কষ্ট হোক না কেন যদি স্ত্রী মারা গেছে কিংবা কারণে স্ত্রী নিশ্চিত হয়ে গেছে যে কোনো কারণে স্ত্রী ছাড়া হয়েছেন এনারা বিয়ে করার জন্য প্রস্তুত না সারা জীবন একাই কাটাবে যতই কষ্ট করবেন কিন্তু বিয়ে করবেন না সাহাবা রাদিয়াল্লাহু আনহুর জামানায় এরকম ছিল না আর শরীয়তের মাসলা এটা না শরীয়তের মাসলা আপনার যে মেয়ে আপনি স্বামী ছাড়া হয়েছে এই মেয়ে মৃত্যুর আগ পর্যন্ত অন্য জায়গায় বিয়ে হইতে পারে আর যে পুরুষ স্ত্রী ছাড়া হয়েছে সে মৃত্যুর আগ পর্যন্ত বিয়ে করতে পারে আর হওয়ার দরকার উচিত শরীয়তের হুকুম হয়েছে যে কি আছে বিয়ে হওয়া লাগে কিন্তু আমাদের এই বর্তমান গায়ে গ্রামে সকল জায়গায় এই সেকেন্ড বিবাহ বসা সেকেন্ড বিয়ে করা আমরা কি দোষণীয় মনে করি এটা শরীরের নজর খুব খারাপ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা উনি শাহাদাত লাভ করেছিলেন ওনার স্ত্রী অনেক জায়গায় বিয়ে হয়েছে ওনার কমের সাথে বেশি হয়তো মারা গেছে বা কিবা কি হয়েছে এরপরে অনেক জায়গায় অনেক জায়গায় কাজ করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বেটি বিয়ে করেছেন হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাকে গেলা এরপরে ফারুক ওনার পরেও অন্য জায়গায় হয়তো বিয়ে হয়েছে অর্থাৎ অনেক জায়গায় বিয়ে হয়েছে সাহাবার জামানায় কোনো নারী ঘরে বসে থাকে নাই আর পুরো পুরুষকে বিয়ে করার বাধ্য নেই বরং চার বিবাহ পর্যন্ত করছেন চার বিয়ে করা এটাও কি ইসলামী নীতি নিয়ম আর চার বিয়ার এই রসুল যদি রাখা যায় আমাদের নারীরা স্বামী ছাড়া থাকবেন না যাই আসল মাসলা কি হবে এই প্রথা যদি থাকে যে এক সাইডে স্বামী ছাড়া হয়েছে আর এক সাইডে আরেকজন কাজ কাম করে গেছে তাহলে কি এই যে মাসলাটা আমাদের সম্মুখে আসে বাবাই যদি টাচ করে সেক্সের সাথে কিছুগুলোর জন্য হারাম হয়ে যায় এখানে হারাম হয়ে গেল সে কি ইসলামী নীতি হিসেবে ইদ্যত পার হবে যে কোনো জায়গায় বিয়ে বসবো আর পুরুষে বিয়ে করবো অন্য জায়গায় তার যেখানে ইচ্ছা হয় সে বিয়ে বসবো বিয়ে বসে সংসার করবো মেয়ের তো কোনো অসুবিধা নাই এদিকে কি সরাসরি অন্য জায়গায় বিয়ে বসবো একজন সরাসরি তার তো হাজার কি আছে হাজার জায়গায় সে বিয়ে বসতে পারে একেবারে এক কিন্তু মুসিবতটা আমরা কি আনিছি যে এই নারীকে আমরা বিয়া করি না পুরুষরা বিয়ে করে না আর মহিলা বিয়ে বসতে চায় না
শরীয়তকে দোষানটা ঠিক না, যে এর কেমন আইন বা দোষ করছে আর কি বয়ে কি করতেছে, কষ্ট সহ্য করতেছে না। মাসলা শরীয়তে ঠিকই আছে, কিন্তু আমরা শরীয়তকে পূর্ণ ফলো না করার কারণে আমাদের এই কষ্ট দেখা যাচ্ছে। আরো দুই একটি কথা এখানে আছে, এখন